স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরও স্মরণ করি তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি বর্তমান ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করে যুগোপযোগী করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি স্বাগত জানাই আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত নওগাঁ 5 আসনের নির্বাচিত সংসদ সদস্য মাননীয় প্রধান অতিথি বন্ধুবর মোহাম্মদ জাহিদুল ইসলাম ধরু, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয় অত্র হাটনাওগা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নত হতে পারে না। আর এমনি একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি। আমার দায়িত্ব গ্রহণের বয়স মাত্র 1 মাস। দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি সুন্দর অতি প্রাচীন একটি প্রতিষ্ঠানের অনেক সমস্যাসমূহ আমি চিহ্নিত করতে পেরেছি, কিন্তু সমাধানের কোনো ক্ষমতা আমার হাতে নেই। সমস্যার সমাধানের একমাত্র ভরসা, সাহস ও পথ প্রদর্শক আজকের সবার মাননীয় প্রধান অতিথি, যার আন্তরিক সহযোগিতায় সকল সমস্যায় সমাধান করা সম্ভব, এটা আমি শতভাগ বিশ্বাস করি। সমস্যাসমূহের মধ্যে প্রধান সমস্যা অত্র বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত হওয়ায় শ্রেণীকক্ষগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সে কারণে মূল ভবন অতিসত্বর বহুতল ভবন নির্মাণ করলে শ্রেণী শিক্ষা প্রদান করা সম্ভব। আলাদা কোনো বিজ্ঞান ভবন বা কক্ষ নেই, যার ফলে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয় না। বর্তমানে তথ্য প্রযুক্তি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু আলাদা বিভাগ বা কক্ষ না থাকায় তথ্য প্রযুক্তির যন্ত্রপাতি যা সরকারিভাবে প্রাপ্ত ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে সুষ্ঠু প্রয়োগ করা সম্ভব হয় না। খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ। বর্তমান সরকার স্কুল পর্যায়ে খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। সে কারণে অতি সত্বর খেলার মাঠ সংস্কার সহ খেলার সামগ্রী আসু প্রয়োজন। স্কুলের জায়গা যেটুকু আছে তার সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না। এ কারণে জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন। ইতিপূর্বে গত 1995 সালে নওগাঁ 5 আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ শামসুদ্দিন আহমেদ সাহেব ফ্যাসিলিটিস বিভাগের 3 রুম বিশিষ্ট একটি একতলা ভবনের উদ্বোধন করেছিলেন। তার প্রতি সম্মান রেখে উক্ত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা গেলে শ্রেণীকক্ষের সংকট কিছুটা দূর হবে। অত্র বিদ্যালয়ে একটি অসম্পূর্ণ মসজিদ আছে, যাহা দ্রুত সংস্কার করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পুরস্কার যারা পাচ্ছ, এটা তাদের ফলাফল ও খেলাধুলার স্বীকৃতি। আর যারা পাওনি তাদের মন খারাপের কোনো কারণ নেই। আগামী দিনে তোমরাও পরিশ্রম করো, ভালো ফলাফল পাবে বলে আমি বিশ্বাস করি। সকল ছাত্রের মাঝে নিয়মিত অধ্যাবসায় ও প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠলে সকলেই একসময় এর চেয়ে বড় বড় পুরস্কার অর্জন করতে পারবে। এসব আমরা সবাই মিলে একটি শিক্ষিত, মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করি। আজকের পরিবেশের এই সুন্দর আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। পুরস্কারপ্রাপ্ত সকলকে আবারও অভিনন্দন এবং সবার সুস্বাস্থ্য, সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।